তারিখ 4 আগস্ট 2024। অসহযোগ আন্দোলনে উত্তাল দেশ। রণক্ষেত্র ঢাকা, এগিয়ে এলো মার্চ টু ঢাকা। বাংলাদেশের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন। সরকার পতনের দাবিতে চলমান ছাত্র জনতার আন্দোলন পৌঁছেছে চূড়ান্ত পর্যায়ে। রাজধানী ঢাকা সহ সারা দেশে পরিণত হয়েছে রণক্ষেত্রে। চলুন দেখে নিয়ে আজকের ভয়াবহ ঘটনার সম্পূর্ণ বিবরণ। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে 4 আগস্ট 2024 পরিস্থিতি হয়ে ওঠে অনিয়ন্ত্রিত। সশস্ত্র বাহিনীগুলো হয়ে ওঠে বেপরোয়া। আদালতে দায়ের করা গুলি না করা রিট খারিজ হয়ে যাওয়ার পর থেকেই শুরু হয় ভয়াবহ দমনপীড়ন। এদিন সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, বাড্ডা, শাহবাগ, বাংলা মোটর, ধানমন্ডি সব এলাকাতেই যেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। ইস্ট ওয়েস্ট ব্র্যাক সহ বহু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক সকলেই নেমে আসেন রাজপথে। তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের সশস্ত্র বাহিনী। বৃষ্টির মতো গুলি চলে নিরস্ত্র সাধারণ মানুষের ওপর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তাক্ত মানুষের ঢল সামলাতে হিমশিম খায়। মাত্র কয়েক ঘন্টায় 67 জন গুলিবিদ্ধ রোগী ভর্তি হন। আহতের সংখ্যা 250। জরুরি বিভাগেই মৃত্যু হয় অন্তত 7 জনের। রামপুরা, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, শাহবাগে গুলি আর ধোঁয়ার কুণ্ডলী যেন ঘনীভূত যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট তৈরি করে। এমনকি বিএসএমএমইউ এর কম্পাউন্ডের ভেতরেও চলে অগ্নিসংযোগ। নিম্ন আদালতের মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ক্ষুব্ধ আন্দোলনকারীরা। এরই মাঝে মিরপুরে এক ব্যতিক্রমী দৃশ্য। সরকারপন্থী বাহিনীর বিরুদ্ধে ছাত্র জনতার পাশে দাঁড়ান কিছু সেনা সদস্য। তারা ফাঁকা গুলি ছড়ে সরিয়ে দেয় পুলিশ ও ছাত্রলীগকে। জনমনে প্রশ্ন, সেনাবাহিনীর ভেতরে কি কোনো ভিন্ন হিসেব চলছে? আন্দোলনকারীরা তখন এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এই আহ্বানে অনড়। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ গোটা দেশেই একই রক্তাক্ত চিত্র। শক্ত প্রতিরোধে নামে ছাত্র জনতা। হাসপাতাল থেকে রাজপথ, আদালত থেকে সরকারি অফিস সর্বত্রই গর্জে ওঠে প্রতিবাদ। এই অবস্থায় শেষ চেষ্টা হিসেবে সেনাপ্রধান ও মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেনাবাহিনীকে গুলি চালাতে চাপ দেওয়া হয় সেখানেই। তবে আন্দোলনের সমন্বয়করা দেন চমকপ্রদ ঘোষণা। মার্চ টু ঢাকা এগিয়ে আনা হয়েছে 6 আগস্ট থেকে 5 আগস্টে। তাদের ভাষায় এটি ছিল কৌশলগত এক ফাঁদ। দেশ জুড়ে তখন যেন বাতাস ভারী হয়ে ওঠে এক অজানা ভবিষ্যতের পূর্বাভাসে। 4 আগস্টের এই ঘটনাগুলো যেন দিনপঞ্জির একটি তারিখ নয়, এ এক অগ্নিগর্ভ ইতিহাস, যেখানে লেখা হচ্ছে এক নতুন গণজাগরণ। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে সেটা নির্ধারিত হতে পারে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই। বিআইএম নিউজ ছিল আপনাদের সঙ্গে, সত্য ও সাহসিকতার পাশে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের স্ক্রিনে। সবাই নিরাপদে থাকুন, গণতন্ত্র রক্ষা করুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।